হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম এডিটেক। এখন আমরা কথা বলবো কৌশিক গাঙ্গুলির নতুন ছবি অযোগ্য তার ট্রেলার নিয়ে। ট্রেলারটা ড্রপ করা হয়েছে এবং এই ট্রেলারটা আমার কেমন লাগলো এসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, বাংলা সিনেমায় যে ধরনের ট্রেলার তৈরি হয়, যে ধরনের গল্প তৈরি হয় এবং সেটা যখন দেখানোর আঙ্গিকের কথা আসে, অবশ্যই কিছু কিছু সিনেমা থাকে যেগুলো একটা দারুণ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, একটা দারুণ হাইপ ক্রিয়েট করে এবং ট্রেলারটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এই জন্য, কারণ এটা হচ্ছে একটা আলটিমেট প্রমোশনাল মেটেরিয়াল, যের জন্য যেটা দেখে ইনফ্যাক্ট মানুষ ডিসাইড করে যে একটা সিনেমা দেখতে যাবে কি না যাবে। অনেকগুলো হাই পয়েন্ট আছে এই সিনেমাটায়। প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম সিনেমা, অবশ্যই কৌশিক গাঙ্গুলির সিনেমা এবং তার গান অলরেডি এত প্রশংসা পেয়েছে। তো সব জায়গা থেকে ট্রেলারটা আমি যখন দেখা শুরু করেছিলাম বা দেখার আগেও আমি একটা এক্সপেকটেশন রেখেছিলাম, কারণ কৌশিক গাঙ্গুলির সিনেমা তৈরির একটা ধরন থাকে, তার ট্রেলার ডিজাইনেরও একটা ধরন থাকে। বাট এই ট্রেলারটা দেখে জাস্ট আমি প্লিজড হয়ে গেছি। এত দারুণ তার এক্সিকিউশন এবং বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেগুলো নিয়ে কথা বলা যায়। প্রথমে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো, যেটা সচরাচর বাংলা সিনেমায় এখনকার দিনে আর পাওয়া যায় না, সেটা হচ্ছে ডায়লগস। এত গম্ভীর ডায়লগ ইয়েট এত সিম্পল ম্যানারে সেটা প্রেজেন্ট করা হয়েছে, যেটা অনবদ্য। এবং প্রত্যেকের যে ডায়লগ আছে প্রত্যেকের তার ডেলিভারিগুলো যে সুন্দরভাবে ইমোশনাল এক্সপ্রেশন এবং প্রত্যেকটা জায়গায় একে অপরকে কমপ্লিমেন্ট করে একে অপরের যে কিউগুলো আছে সেগুলোকে এত সুন্দরভাবে জাস্টিফাই করে, যেটা দারুণ লাগে। প্রসেনজিৎ স্যারের আমি যদি কথা বলি, তার ডায়লগ, ঋতুপর্ণা ম্যামের ডায়লগ এবং শিলাজিৎ দারও যদি আমি কথা বলি, শিলাজিৎ দাকেও দারুণভাবে প্রেজেন্ট করেছে। তিনি অনেক সিনেমায় কাজ করেছেন, বাট এখানে তার ম্যাচুরিটিটা আমরা দেখতে পাচ্ছি। গল্পের যে লেয়ারগুলো আছে, গল্প বা চরিত্রের যে লেয়ারগুলো আছে, ট্রেলারটাই দারুণভাবে ব্লেন্ড হয়। ইনফ্যাক্ট সিচুয়েশনগুলো একের পর এক যেভাবে আসে, যেভাবে সিনেমা থেকে তারা বেস্ট বেস্ট মোমেন্টগুলোকে একে অপরের সাথে ব্লেন্ড করেছে, কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এটা একটা কাটা কাটা জিনিস দেখছি। ট্রেলারে তো মেনলি সেরকমই ফোকাস থাকে যে সিনেমার বেস্ট পার্টগুলোকে মেলানোর চেষ্টা, একটা জার্নি ক্রিয়েট করা। বাট ট্রেলারটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমি যদি ট্রেলারটার মধ্যে একটা স্টোরি বিল্ড আপ করছি, যেখানে এটা মনে হচ্ছে না যে এটা তো সিনেমা থেকে কিছু ইম্পর্টেন্ট ফুটেজ কাটা হয়েছে, রাদার এটা মনে হচ্ছে যে ট্রেলারটাই একটা জার্নি, ট্রেলারটাই একটা ইটসেলফ স্টোরি বলছে, যেটা কিন্তু বেশ ভালো একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি, যেটা কিন্তু এই ট্রেলারটা ডেলিভারি করতে পারছে। এবং আমি যেটা বলছিলাম, ডায়লগসের মধ্যে স্ট্রেংথ, তাদের ফেসিয়াল এক্সপ্রেশন, এবং এরা তো প্রচণ্ড পোর খাওয়া অভিনেতা অভিনেত্রী, তো সেই ছাপগুলো কিন্তু স্পষ্ট। এর টেকনিক্যালিটিসের আমি যদি কথা বলি, সেখানে মিউজিক অবশ্যই সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণভাবে ইনহ্যান্স করে এবং এডিটিংয়ে যে টুইস্টগুলো আনা হয়েছে ছোটোখাটো, সেগুলো বেশ সুন্দরভাবে ব্লেন্ড হয়। অবশ্যই এর একটা জার্নি, ভিজুয়াল এবং অডিওর যে কম্বিনেশনের আমরা কথা বলি, সেটাও সুন্দরভাবে এসেছে। গল্পের যে আমি বলছিলাম যে একটা লেয়ার থাকবে, তার মেয়ের একটা অ্যাঙ্গেল থাকবে, এখানে রাজা রানীর ব্যাপার থাকবে, তো সব জিনিসগুলোকে তারা ইনকর্পোরেট করেছে ইন এ প্রপার ম্যানার। এবারে এই ট্রেলারটা নিয়ে আমার একটাই কথা বলার, যেটা মনে হয়েছে আমার একটু বেশি দেখানোর চেষ্টা হয়ে গেছে। যেখানে যদি কিছু স্টোরি রিভিল না করতে পারতো, সেটা যদি আমরা একদম সিনেমায় বা থিয়েটারে গিয়ে দেখতাম, বেশ ইন্টারেস্টিং হতো। ওই যে লাস্টের পোর্শনটা, আমার মনে হয় ওখানেই যে মেন বক্তব্যটা, সেটা কোথাও হাইড করার ব্যাপার ছিল। যদিও এখন ট্রেলার এরকম হয়, অনেকে গল্প একটু বলারও চেষ্টা করে অডিয়েন্সকে আরো বেশি আকৃষ্ট করার জন্য। আমি এই অ্যাটেন্টটা খারাপ বলছি না, ইনফ্যাক্ট এই যে ট্রেলারে যে পুরো স্টোরি রিভিল হয়ে যাচ্ছে সেরকমও ব্যাপার নয়। ভালো ট্রেলার, ঠিক আছে, শুধু একটু আমার মনে হয় যে কিছু কিছু জিনিস একটু হাইড করা যেতে পারতো, একটু ডিউরেশনটা আরো ছোট করা যেতে পারতো, তাহলে ব্যাপারটা আরো কম্প্যাক্ট হতো, ব্যাপারটা আরো কম্প্যাক্ট ম্যানারে আমাদের কাছে আসতো। তার মানে এই নয় যে ট্রেলারটা ভালো না, ট্রেলারটা দারুণ রাদার, মানে আমার তো খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা চরিত্রের একটা গঠনমূলক ব্যবস্থাপনা আছে, একে অপরের সাথে যোগাযোগ আছে। যখন শিলাজিৎ প্রসেনজিতের সাথে আসছে, তার একটা মিনিংফুল রিপ্রেজেন্টেশন আছে। ঋতুপর্ণা সেনগুপ্তর একটা আলাদা পার্সপেক্টিভ আছে, তার মায়ের একটা দৃষ্টিকোণ আছে, মেয়ের একটা ব্যাপার আছে। তো চরিত্রগুলো খুব সুন্দরভাবে এখানে স্ট্যান্ড পায়, চরিত্রগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো অবশ্যই এই টেকনিক্যালিটিস সেটাকে হেল্প করে গ্রো করতে, মিউজিক হেল্প করে গ্রো করতে, স্টোরি লাইন, ইনফ্যাক্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। আমি সিরিয়াসলি বলছি, এই সিনেমাটা দেখার জন্য এগারলি ওয়েট করছি। এত একটা স্মার্ট, একটা মডার্ন ট্রিটমেন্ট করা হয়েছে সিনেমাটায়। এবং
দারুণ লাগছে আমার দেখতে। তোমরা যদি ট্রেলারটা দেখেছো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে তোমরা সিনেমাটা দেখার জন্য কতটা এক্সাইটেড। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।